নমস্কার বন্ধুরা, আজকে শুক্লা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রেসিপি হলো বিউলির ডাল দিয়ে চড়াই শাকের রেসিপি। আমি কিভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর এই ডালটা যদি থাকে গরমে দুপুরে ভাতের সাথে, তাহলে আর কিচ্ছু লাগবে না। এর সাথে আলু ভাতে কিংবা একটু পোস্ত আর কাঁচা আমের চাটনি, এইগুলো থাকলে এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। আমি এখানে বিউলির ডালটাকে ভিজিয়ে দিয়েছি বেশ কিছুক্ষণ। এর ফেটেও গেছে, কলাইটা ভিজে গেছে। ভিজিয়ে করলে একটু সময়টা কম লাগে সিদ্ধ হতে, মানে ভিজাবার দরকার নেই। যদি হাতে সময় কম থাকে আপনাদের, ভিজাবার কোনো দরকার নেই। আর এখানে চড়াই শাক নিয়ে নিয়েছি। চড়াই শাকগুলো আমি বেছে ধুয়ে পরিষ্কার করে নেবো। শাকগুলো বেছে পদে ভালো করে কেটে নিয়েছি ছোটো ছোটো করে। এবারে বেশ কিছুক্ষণ আমি জলে ভিজিয়ে রেখে দেবো, তাহলে শাকের যে বালিগুলো আছে তলায় পড়ে যাবে। এইভাবে যদি বিউলির ডালটা ভিজিয়ে রাখা হয়, তাহলে ডালের যে পাউডারটা আছে পাউডারটা চলে যায়, আর ডালটা ভিজেও যায়, তাহলে তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যায়। আমি এবারে জল পাল্টে পাল্টে 2-4 বার ধুয়ে নেবো। ডালটা ধোয়া হয়ে গেছে। ডালটা সিদ্ধ করার জন্য আমি কুকারের মধ্যে জল দিয়ে দিচ্ছি। আমি কুকারে করে সিদ্ধ করে দিয়ে দিচ্ছি ডালের কলাইটা। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ডালে নুন। নুন দিলে ডালটা সিদ্ধ হয়ে যাবে। আর আমি কুকারে করে ডালটা সিদ্ধ করে নিচ্ছি, সময়টাও কম লাগবে আর সিদ্ধটাও ভালোভাবে হবে। এই যে ডালের ফেনাটা হচ্ছে, এটাকে তুলে ফেলে দেবে, এটার মধ্যে অনেকটা নোংরা থাকে। বেশ কিছুটা সিদ্ধ হয়ে গেছে 80%-এর মতো। এবারে যে বাকি সিদ্ধটা আছে এবারে দিয়ে দিচ্ছি শাকটা দিয়ে, তাহলে ডালটা ওই সাথে যেটা সিদ্ধ হওয়ার বাকি আছে সেটা একবারই সিদ্ধ হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। তো খুব ভালো করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে দিচ্ছি। এবারে ঢাকা দিয়ে আমি সিদ্ধ করে নেবো, তবে কুকারে সিটি ফেলবো না, এরকম ঢাকা দিয়ে সিদ্ধ করে নেবো। এই যে ডালটা আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, ডালটাও সিদ্ধ হয়ে গেছে, শাকটাও সিদ্ধ হয়ে গেছে। আমি একটা ভাজা মশলা করে নেবো, এর জন্য কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইটা আমার গরমও হয়ে গেছে। আর এখানে দিয়ে দিচ্ছি জিরে, মৌরি আর একটা শুকনো লঙ্কা। আমি ভেজে গুঁড়ো করে নেবো ডালে দেওয়ার জন্য। আর ডালে এই মশলাটা দিলেই ডালের স্বাদটা খুব সুন্দর আছে। আমার মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে যাচ্ছে। মশলাটা থেকে বেশ সুন্দর একটা মিষ্টি গন্ধ ছেড়ে দিয়েছে। এই মশলার কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। মশলাটাকে নামিয়ে আমি গুঁড়ো করে নেবো ঠান্ডা হলে। ওই কড়াইতেই আমি তেল দিয়ে দিচ্ছি ডালটা ছোকার জন্যে। এবারে ডালটা ছোকার জন্য আমি দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন, আর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1 চিমটি হিং, আর দিয়ে দিচ্ছি রসুন ফোড়ন। আমি রসুন দিয়ে ডালটাকে ছকবো। রসুনটাকে বেশ একটু লাল লাল করে ভেজে নেবো। রসুনটা বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ডালটা। ডালটাকে আমি এইভাবে একটু বেটে দিচ্ছি। আর এই ডালটা এরকমভাবেই খেতে ভালো লাগবে, খুব পাতলাও ভালো লাগবে না, আবার খুব যে শুকনো শুকনো সেটাও ভালো লাগবে না। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলাটা। এই মশলাটা দিলে ডালের স্বাদটা খুব সুন্দর আসে। মশলাটাকে খুব ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি। এই ডালটা যদি দুপুরে গরম ভাতের সাথে থাকে, আর এর সাথে যদি কিংবা আলু ভাতে কিংবা পোস্ত আর আমের চাটনি, আর কিচ্ছু লাগবে না, আমি একদম গ্যারান্টি দিয়ে বলছি। এই সহজ রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আর পাশে থেকে সাপোর্ট করবেন। আর এইভাবে গরমে একদিন বানিয়ে খাবেন এইভাবে, তারপরে আমাকে কমেন্ট করবেন যে কেমন লাগছে। এর সাথে আলু ভাতে আর পোস্ত করতে হবে, আলু ভাতে কিংবা পোস্ত একটা করতে হবে।